আমি মানুষ, এই পৃথিবীর রাজা। জল, স্থল, অন্তরিক্ষের ওপর আমার সর্বময়ী কর্তৃত্ব। প্রকৃতি আমার সুখের জন্য নিজেকে নানা সম্পদে ভরিয়ে তুলেছি, যাতে একমাত্র আমার অধিকার। সব সম্পদ মিলিয়ে যা তৈরি হয় তা হলো শক্তি। আর সৃষ্টির সর্বোত্তম আমি মানুষ। এই শক্তিকে করেছি আমার প্রধানত গোলাম। দেখবেন তাকে, এখনই দেখাচ্ছি। শক্তি আজ মানুষের হাতের গোলাম, কিন্তু শুধু একা নয়, সাথে আছে ওর 3 সন্তান। তারাও আজ আমার প্রধানত। দেখবেন তাদের স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল। তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার পায়ের কাছে এসো। এরা আমার জনতা, আমি এদের প্রভু। গোলামি কর আমার। প্রভু, আমি দিন দিন ক্ষয়ে যাচ্ছি, আমাকে বাঁচান, সংরক্ষণ করুন আমার, নইলে আপনার সমূহ বিপদ। আমি তোমার রাজা, আর তুমি আমাকে বেপচ্ছে না। তুমি কমজোর হয়ে যাচ্ছ, দুর্বল হচ্ছ। আমি থাকতে তোমাকে দুর্বল হতে দেব না। এর উপায় আছে আমার কাছে। আরে ও স্থলমণ্ডল। প্রভু, আমাকে তোমরা কইলা দাও, আমি শক্তি উৎপাদন করি। প্রভু, আমার 3 ভাগ কয়লা তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আর বাকি 1 ভাগ মিউজিয়ামে রাখার কাজে লাগবে। নইলে তো আপনাদের শিশুরা কোনোদিন জানবেই না কয়লা কি ছিল। চুপ না বেরো। আমাকে তুমি শেখাচ্ছ? কইলা তো কি হয়েছে? খনিজ তেল তো আছে, তেল দাও আমাকে, তেল দাও। প্রভু, তেলের ভান্ডারও প্রায় শেষ। কেন শুধু কয়লা আর তেল ছাড়া আপনারা কিছুই দেখতে পান না? গাছ থেকে কয়লা হতে 10 লক্ষ বছর লেগে যায়। কোথায় পাবেন এবার কয়লা আর তেল? এই শক্তি তৈরিতে কয়লা আর তেল ছাড়া সস্তার কি আছে? আছে প্রভু, আছে। আমার ছেলে বায়ুমণ্ডল, জলমণ্ডল, তাদের ক্ষমতা অসীম। বায়ুমণ্ডলের সাথে আছে সৌরশক্তি, তাকে আপনারা কাজে লাগান। জলমণ্ডলের সঠিক ব্যবহার করুন। এই শোন, আমাকে জ্ঞান দিস না, বুঝলি? মানুষ অত বোকা না। যেখানে মুনাফা নেই সেখানে মানুষই নেই। এই শোন, তোরা তোদের বাপটাকে একটু রিচার্জ কর। আমি এখনই আসছি। মানুষদের অবিবেচনায় আমি আস্তে আস্তে শেষ হয়ে যাব। না বাবা, তোমাকে আমরা শেষ হতে দেব না। আমরা থাকতে তুমি শেষ হবে না বাবা। এই, আমি একটু বাইরে যেতে তোরা ফ্যামিলি ড্রামা শুরু করলি। আমরা থাকতে তুমি শেষ হবে না বাবা। আরে বাবা, এমনিতেই শক্তি কোনোদিন শেষ হয় না। বলো কেন? কেন? কারণ এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। মানে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায়, এটাই তো শক্তির সংরক্ষণ সূত্র। না প্রভু, এই সূত্র আপনি অসম্পূর্ণ বললেন।
শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না এ কথা ঠিক, কিন্তু এক রূপ থেকে তো অন্য রূপে রূপান্তর তো করা যায়। এটা হলো শক্তির নিত্যতা সূত্র। আর আপনারা এই শক্তিকে এমন রূপে রূপান্তর করে ফেললেন যখন তাকে আর ব্যবহার করতেই পারবেন না। এই তোরা আমাকে ভয় খাওয়াবি, দে জলমণ্ডল, আমার তেষ্টা পেয়েছে, জল খাও। নোংরা জল, পরিষ্কার জল কোথায়? প্রভু, আপনারা আমাকে দূষিত করেছেন, আমি আর শুদ্ধ জল দিতে পারবো না। না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। বায়ুমণ্ডল, আমাকে বিশুদ্ধ অক্সিজেন দাও। আহ, বুকে জ্বালা, দূষণ দূষণ, পরিষ্কার বাতাস কই? নেই প্রভু, কলকারখানা ধোঁয়া, গাড়ির ধোঁয়া আর বৃক্ষছেদন আমাকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিপূর্ণ করেছে। অক্সিজেন নেই। আমার অপচয় বন্ধ করুন প্রভু, আপনারা শেষ হয়ে যাবেন। সৌরশক্তি, বায়ু শক্তি, জলশক্তিকে কাজে লাগান, গাছ লাগান। আমি আর পারছি না, আমার বড় কষ্ট। এই, তোমরা কি বাঁচাও? শক্তি ছাড়া আমি বাঁচব না। বাঁচাও তোমরা কি? শক্তি ছাড়া আমার সব কিছু বেকার। তোমরা কি বাঁচাও? শক্তি ছাড়া আমি বাঁচব না। বাঁচাও তোমরা কি? শক্তি ছাড়া না। আমি এখন কি করব? জলমণ্ডল, বায়ুমণ্ডল, স্থলমণ্ডল, শক্তিকে বাঁচাও। না, শেষ হয়ে গেছে তোর শক্তি, এবার শেষ হবে তুমি। না না, আমাকে তোমরা মেরো না। শক্তিকে বাঁচাও, শক্তি ছাড়া আমি বাঁচবো না। আমাকে জল দাও, নোংরা জল, আমাকে অক্সিজেন দাও। দূষণ